আজকে স্টেডিয়ামে। আপনারা জানেন যে আজকে সকাল থেকে স্টেডিয়ামে কি ঘটনা ঘটেছে। মেসিকে চোখের সামনে থেকে দেখার জন্য 2 মাস ধরে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং অনেক দামি ভিভিআইপি টিকিট কেটে মানুষজন বসেছিলেন এই সমস্ত আসনে কাছ থেকে একবার মেসিকে দেখবেন বলে। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। ক্ষণিকের জন্য মেসি মাঠে আসলেও তারপরে সেখান থেকে তিনি চলে যান এবং তাই সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা স্টেডিয়ামের এই হচ্ছে চেহারা। আমরা যে জোনে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভিভিআইপি জোন এবং এইখানে মূলত বেশি দামের টিকিট নিয়ে এসেছিলেন মেসি ভক্তরা কাছ থেকে মেসিকে দেখবে বলে এবং একেবারে তাদের হাতে এইভাবে ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছিল যাদের চড়া দামের টিকিট ছিল। আর বাকিরা তাদেরও কিন্তু অনেক টাকা দিয়ে টিকিট কেটে এখানে তারা বসেছিলেন সামনে থেকে স্বপ্নের এই ভগবানকে একবার দেখবেন এবং কারুর ভাগ্যে হয়তো তার সঙ্গে ছবি তোলারও সৌভাগ্য হয়ে যেত, এমনটাই ছিল সংগঠকদের অন্তত বিশ্বাস এবং সংগঠকদের অন্তত ঘোষণা। কিন্তু শেষ পর্যন্ত যে কাণ্ড ঘটল সেটা এখন সকলের কাছে জানা। তার জন্য দায়ীকে কারা দোষী এই নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। কিন্তু আজকের দিনটা যে আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা কলঙ্কময় দিন তাতে কোনো সন্দেহ নেই। সবচাইতে বড় কথা, এই সল্টলেক স্টেডিয়াম যখন তৈরি হয়েছিল তখন কিন্তু মানুষের কাছে হাত পেতে মানুষের থেকে সাহায্য নিয়ে তিলে তিলে তৈরি হয়েছিল এই সল্টলেক স্টেডিয়াম। এই গোটা স্টেডিয়ামের পেছনে একটা বড় ইতিহাস লুকিয়ে রয়েছে। বহু মানুষের অর্থ দানের মধ্য দিয়ে এই সল্টলেক স্টেডিয়ামের প্রথম কাজ শুরু হয়। ফলে এই সল্টলেক স্টেডিয়ামে যারা নিয়মিতভাবে আসেন খেলা দেখতে তাদের কাছে এটা কিন্তু প্রাণের স্টেডিয়াম। ফলে যেভাবে এই স্টেডিয়াম ভাঙচুর হলো, যেভাবে সমস্ত কিছু মাঠের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, পুলিশ সক্রিয় না নিষ্ক্রিয়তায় নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু তারা দেখলেন। তারপর অবশ্যই যারা খেলার দুনিয়ার মানুষ, যারা সল্টলেক স্টেডিয়ামকে ভালোবাসে, যারা এই সল্টলেক স্টেডিয়ামের একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছেন নিজেরা, তাদের সকলের কাছে কিন্তু এটা লজ্জার। ফলে এই লজ্জাও কিন্তু আরও একটা লজ্জার টোটাল পালকের সঙ্গে আরও একটা পালক যুক্ত করা হলো। মেসি এসেছেন, তাকে দেখা যায়নি, ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভ দর্শকরা উগড়ে দিয়েছেন। খেলার মাঠে ভাঙচুর, খেলার মাঠে গণ্ডগোল, খেলার মাঠে এরকম ঘটনা অতীতেও হয়েছে। পশ্চিমবঙ্গে 16 জন মানুষ মারা গেছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের গণ্ডগোলকে কেন্দ্র করে। কিন্তু যেভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে গোটা স্টেডিয়ামের সব কিছু ভাঙচুর করা হলো, চেয়ার ভাঙা হলো, চেয়ারে আগুন ধরানো হলো, এই সামনের সমস্ত তাঁবুগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, এটা কিন্তু অবশ্যই ভাবার প্রশাসন কী করছিল, পুলিশ কী করছিল, উদ্যোক্তারা কী করছিল, অথবা তারা এসেছিলেন যারা এই ঘটনাটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটতে দেখলেন। বিতর্ক হতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু স্টেডিয়ামে এসে আমাদের প্রত্যেকের মন যে খারাপ হয়ে গেছে যে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি উজ্জ্বল মুখোপাধ্যায় ছিলাম এবং এই মুহূর্তে স্টেডিয়ামের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।